সাকিব আল হাসান ব্যাটিং এর সময় চোখের সমস্যায় ভুগছিল এতদিন। সেই সমস্যাটা এখন কাটিয়ে উঠেছেন আমাদের সাকিব আল হাসান। গত 24 সাল থেকে এই পর্যন্ত সাকিব আল হাসানের চোখে বড় ধরনের সমস্যা ছিল ডান পাশে। মেবি আপনারা জানেন তিনি ফিতা কামড়িয়ে জার্সির কলার কামড়িয়ে ব্যাটিং করছিল। সাকিবের ব্যাটিং এর যে দুর্দশা ছিল এই চোখের কারণে, সেটা আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছেন, চোখের সমস্যাটা দূর হয়ে গেছেন। তাই কালকে এলপিএল এ তিনি ফিতা ছাড়া নিজে ব্যাটিং করছেন। সাকিব আল হাসান আগের তার পুরানো রূপে ফিরে আসছে। সাকিব আল হাসানকে আমরা ভাবছিলাম যে তিনি এখন অলরাউন্ডার থেকে দূরে চলে গেছেন, তিনি এখন স্পিন বোলিং হয়ে গেছেন, এটি আমরা ভাবছি। আমরা ভাবছি যে সাকিব আল হাসান অলরাউন্ডার থেকে ফুরিয়ে গেছেন। না, সাকিব আল হাসান এখনো ফুরিয়ে যান নাই। সাকিব আল হাসানের চোখের সমস্যাটা দূর হয়ে গেছে। সাকিব আল হাসানকে আবার আমরা দেখতে পাবো অলরাউন্ডার নৈপুণ্যে। মাঝখান দিয়ে তার ব্যাটিং এ সাফল্য করতে পারে নাই এই চোখের সমস্যার কারণে। তিনি বোলিং দুর্দান্ত করেছেন, আমরা ব্যাটিং এ তার থেকে হতাশ হয়ে গেছি, কিন্তু বোলিং এ তিনি আমাদেরকে হতাশ করেন নাই। এই সাকিব আল হাসান, সাকিব আল হাসান দেখিয়েছেন কিভাবে বল করতে হয়। তাই এবার তার চোখের সমস্যাটা দূর হয়ে গেছেন এবং আমরা আবারও সেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেয়েছি এবং সামনের দিনে তার ব্যাট হাতে আমরা দুর্দান্ত ইনিংস দেখবো ইনশাআল্লাহ। আরেকটা ভালো কথা কি জানেন, তার পুরান স্পন্সরের সাথে তিনি যুক্ত হয়েছেন, সেটা হলো এচজি। এই এচজি ব্যাট দিয়া 2019 সালে সাকিব আল হাসান বিশ্বর মানচিত্রে দেখিয়ে দিচ্ছেন কিভাবে ক্রিকেট খেলতে হয়। এই সাকিব আল হাসান এই এচজি ব্যাট দিয়ে সেই ব্যাটের সাথে চুক্তি হয়েছে আমাদের সাকিব আল হাসান। আপনারা ইতিমধ্যে দেখিয়েছেন যে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান এই ব্যাট দিয়ে খেলছেন এবং তার চোখের সমস্যাটাও দূর হয়ে গেছেন। ফিতা ছাড়া সাকিব আল হাসান ব্যাটিং করেছেন। বল হাতে তিনি 2 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন আর 5 বলে 10 রান করেছেন সাকিব আল হাসান কালকে। আজকে ম্যাচ আছে, সবাই দেখতে থাকেন। ধন্যবাদ।